বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু হলো আমাদের স্কুল বন্ধুদের ঐতিহাসিক যশোর খুলনা ভ্রমণ যাত্রা। বৈশাখের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে সকাল 7টা 5 মিনিটে আমরা গ্রিন লাইনের দোতলা শীতাতাপ নিয়ন্ত্রিত বাসে কলাবাগান কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের সাক্ষাৎ পর্ব শেষ হওয়ার পর আমরা আমাদের অতীত স্কুল জীবনের স্মৃতিচারণ ও বাসের জানালা দিয়ে ঝলসে যেতে থাকা ইট কাঠের শহর ছেড়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকি যশোরের উদ্দেশ্যে। ধীরে ধীরে বাস পদ্মা সেতু অতিক্রম করে। পদ্মা নদীর দুই পাশের নয়নাভিরাম দৃশ্য আমরা সবাই উপভোগ করি বাসের কাচের জানালার ভিতর দিয়ে। অবশেষে বাস ভাঙা পার হয়ে গোপালগঞ্জ ঢাকা হাইওয়েতে সাম্পান হাইওয়ে ইনের যাত্রা বিরতি দেয়। দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয় ভঙ্গিতে, ভালোবাসা শুভ্র ইঙ্গিতে। দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া সন্ধ্যা। যাত্রা বিরতিতে সবার ইচ্ছা অনুযায়ী পরোটা আর মাংস ভুনা আমাদের ফাইনাল হলো সকালের নাস্তা। কিন্তু পরোটা ভাজতে 20 মিনিট সময় লাগবে বলে রেস্টুরেন্টের ওয়েটার আমাদের ভুনা খিচুড়ি নিতে অনুরোধ করলেন। অবশেষে আমরা সবাই ভুনা খিচুড়ি ও মাংস আর শেষে চা পান করে যাত্রা বিরতির ইতি টেনে গন্তব্যের দিকে এগিয়ে চলি। বেলা 11:30টায় আমরা যশোর এসে পৌঁছাই। বন্ধু রয়েল আর সজীব RN রোডে আগে থেকেই এই প্রচণ্ড গরমে আমাদের বরণ করার জন্য অপেক্ষা করছিল। আমরা 3টি পাজেরো, একটি মাইক্রো এবং একটি প্রাইভেট কার করে রওনা দিলাম। গাড়িতে ফুল এসি অন করে যশোর শহরের বুক চিরে ডিসি অফিস ও ডিসি বাংলো পার হয়ে আমরা পরিদর্শন বাংলোতে এসে পৌঁছলাম। ভীষণ খেয়ালি মনে আতিথেয়তায় উচ্ছ্বাসী। আমরা এখন আছি রোডস অ্যান্ড হাইওয়ে বাংলোতে, যশোরে। এ হচ্ছে বাংলো। এই গাড়িগুলো আমাদের স্টেশন করে নিয়ে আসছে যশোর মনিয়ার থেকে। দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে। ওই যে বন্ধুরা ভিডিও করতেছে। দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির। আছি আমরা এখন যশোর রোডস অ্যান্ড হাইওয়ের বাংলোতে। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে। দেখা হচ্ছে হবে গাড়ি যেটা আমাদের স্টেশন করে নিয়ে আসছে। চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির পারগতা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি
যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখারও স্মৃতি। বন্ধু সজীবের অতিথিয়তা সত্যি অতুলনীয়। বন্ধুদের জন্য সে তার সর্বোচ্চ আয়োজন করেছে। ডাবের শরবত, কাঁচা আমের রসের শরবত, আঙ্গুর, ছানা, সন্দেশ, কোমল পানীয়, দই, চা কিছুই বাদ যায়নি বন্ধুদের বরণ করে নিতে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। আমাদের রুম সাগর দিঘি। আমাদের রুম। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত রঙে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে, আজি আমার প্রাণে ভেঙে গেছে হায়, ভেঙে গেছে। দুপুরবেলা 12:30 আমরা পরিদর্শন বাংলো হতে যশোরের জেলা মৎস্য কর্মকর্তা রফিক ভাইয়ের অফিসে এসে হাজির হলাম। রফিক ভাই আমাদের স্কুলের সিনিয়র ভাই ছিলেন। উনি আমাদের জন্য অতিথিয়তার কোনো ত্রুটি রাখলেন না। উনি আমাদের খেজুর, পেয়ারা, তরমুজ ও আঙ্গুর দিয়ে আপ্যায়ন করলেন। আমরা ওনার সাথে কিছু স্কুল জীবনের অতীত, মধুময় স্মৃতি এবং কিছু অফিসিয়াল ও মৎস্য লালন মাছ বিষয়ক তথ্য, কিছু মৎস্যায়ন ও উন্নয়ন প্রকল্প ইতিহাস জানতে পারলাম। আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া সবাই মিলে আড্ডা হচ্ছিল বড় হল রুমে। সবাই খোশ গল্পে মেতেছিলাম। দুপুরে খাবারের আয়োজন ছিল রাজকীয়। ফাইসা মাছ ভাজা, গলদা চিংড়ি ভাজা, আলু ভর্তা, পোলাও, মুরগি কষা, কোরাল মাছের দো পেঁয়াজো, ভাত, ডাল, আচার, দই, মিষ্টি কিছুই বাদ যায়নি। অতুলনীয় রান্না আর বন্ধুদের ভুরিভোজ এক অনন্য রসনা বিলাসের জন্ম দেয়। দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে। বিকেল 4টায় আমাদের পরবর্তী গন্তব্য ছিল কণিকা পিকনিক কর্নার, রামনগর, যশোর। আমরা পৌঁছে গেলাম বিরাট এক পুকুরযুক্ত একটি প্রাকৃতিক পরিবেশে। জায়গাটি খুবই সুন্দর। পুকুর ঘাট, ছাউনি ও এর পাশের বসার ও বসবাসের স্থান সবই ইঞ্জিনিয়ার সজীবের তত্ত্বাবধানে তৈরি হয়েছে। পুকুরের শান্ত জলে অসংখ্য মাছের পোনা সাথে বেড়াচ্ছে। পুকুর পাড় জুড়ে পতিত গাছের কাণ্ডের উপর দেখা মিলল শার্লি হাঁস, বালি হাঁস, পানকৌড়ি, মাছ, মুরাল ও মাছরাঙা পাখির।
শান্ত জলে দৌড়া সাপের নির্বিঘ্নে সাঁতার কাটার দৃশ্য আমাদের চোখ এড়ায়নি। পুকুর পাড়ে বসে আমাদের চা, চানাচুর ও চিপসের আড্ডা বেশ জমজমাট হয়ে উঠল। এখানে বসে আমরা সবাই আমাদের স্কুল জীবনের আনন্দ, ভালোবাসাগুলো স্মরণ করলাম। নাটকীয় কোনো বিনয় ভঙ্গিতে ভালোবাসা। বিকাল 5:30টায় আমরা পৌঁছে গেলাম ইঞ্জিনিয়ার সজীবের বাসভবনে। নয়নাভিরাম এক বাসভবন, ফুলবাগান, আম, কাঁঠাল গাছ, ছোট পুকুর পাড় ও দোলনা স্থাপনায় এই পরিবেশ বেশ উপভোগ্য। আমাদের আপ্যায়ন করা হলো ডাব, চা ও বিস্কুট দিয়ে। আড্ডা শেষে বাসভবনের বাহিরে রাস্তায় গ্রুপ ফটো সেশন করে আমরা পদযাত্রায় পরিদর্শন বাংলোতে ফিরে গেলাম। রাতে যশোর শহর ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম পুলিশ প্লাজা মেলাতে, তারপর যশোর শহরের আশেপাশে ঘুরে চলে আসলাম ডিসি অফিসের সামনে লেকের পাড়ে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসলাম পরিদর্শন বাংলোয়। স্লোগান মুখর কোনো এক শব্দ মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে বন্ধু, ভীষণ খেয়ালি মনে আতিথেয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাকারে। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতা। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে। আমাদের রাতে খাবারের মধ্যে ছিল ইলিশ মাছ ও তার ডিম ভাজা, বেগুন ভাজা, মুরগির ডিমের তরকারি, ইলিশের লেজের ভর্তা, সালাদ, খাসির মাংস ও ডাল, শেষে দই মিষ্টি, পেপসি, সব মিলিয়ে বেশ সুন্দর আয়োজন। বন্ধুদের প্রতি সজীবের ভালোবাসার নিদর্শন রাতের খাবারের প্লেট অবধি প্রতীয়মান। কোনো বন্ধু যাতে একটু যত্নের ত্রুটি না হয় সেজন্য তার কর্মী বাহিনী ছিল খুবই সজাগ এবং যত্নশীল। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে। রাতের খাবার শেষে সবাই মিলে আড্ডায় মগ্ন হয়ে গেলাম। ধীরে ধীরে আড্ডা রূপ নিল এক রঙিন জগতে। হাসির বন্যায় তখন পরিদর্শন বাংলো টাইটুম্বুর। বিদেশ থেকে বন্ধুদের ভিডিও কল যোগ করলো এক অনন্য মাত্রা। প্রায় রাত 1:30 নাগাদ চলে সেই আড্ডা। এই আড্ডাময় রাত আমাদের উপস্থিত সবার জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। আড্ডা শেষে রাত 1:30টায় আমরা ঘুমোতে গেলাম। এখানে শেষ হলো আমাদের স্কুল বন্ধুদের যশোর খুলনা ভ্রমণের প্রথম পর্ব। বাকি অংশ থাকছে দ্বিতীয় পর্বে। সঙ্গে থাকুন।